প্রিয় তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। শ্রেণী তৃতীয়, বিষয় আমাদের পরিবেশ, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। এই অংশে অর্থাৎ প্রথমে তোমাদের স্কুলের নাম, নিজের নাম এবং ক্রমিক নম্বর অর্থাৎ রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, পাকা বাড়ি তৈরি করতে যেটি লাগে না সেটি হলো বালি, মাটি না সিমেন্ট? উত্তর হবে মাটি। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, টুনটুনির বই, এই বইটি লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায় না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী? সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, মানচিত্রের উপরের দিক হলো দক্ষিণ, পূর্ব না উত্তর দিক? উত্তর হবে উত্তর দিক। নেক্সট কোশ্চেন, মাঝ আকাশে একটি আলোর নদীর মতো দেখা যায়, ওটি হলো আলোর নদী, ছায়ার নদী না ছায়াপথ? উত্তর হবে ছায়াপথ। নেক্সট, দাগ নম্বর 2, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। শব্দ ঝুড়িটি দেখে নাও। পশুর চামড়া, নিকট আত্মীয়, পাখা এবং উল্টো। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, সূর্য থাকে ছায়ার ড্যাশ দিকে? উত্তর হবে উল্টো দিকে। পরের প্রশ্ন, মামার ছেলেমেয়েরা হলো আমার ড্যাশ? উত্তর নিকট আত্মীয়। নেক্সট, প্রশ্ন নম্বর গ, আগেকার দিনে মানুষ তাঁবু বানাতো ড্যাশ দিয়ে? উত্তর পশুর চামড়া দিয়ে। পরের প্রশ্ন, বাড়িতেও আছে স্কুলেও আছে এমন একটি জিনিস হলো ড্যাশ? উত্তর পাখা। নেক্সট, দাগ নম্বর 3, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 1 গুণ 4 সমান 4। স্তম্ভটি তোমরা দেখে নাও। ক স্তম্ভে পোস্ট অফিস, উত্তর হবে ইংরেজি কথা। ওলনদড়ি, উত্তর হবে রাজমিস্ত্রি। নেক্সট, মানচিত্র, উত্তর হবে ম্যাপ। পূর্ণিমা রাত, উত্তর হবে চাঁদ। নেক্সট, দাগ নম্বর 4, এক কথায় উত্তর লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কিসের বাড়ি করলে কিছুটা সুবিধা হয়? উত্তর লিখবে ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা হয়। নেক্সট, প্রশ্ন নম্বর খ, কুমোর বা কামারের কাজ কি ধরনের শিল্প? উত্তর, কুমোর বা কামারের কাজ হলো কুটির শিল্প। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরপর চলে এসো পরের পাতায়, অর্থাৎ পেজ নম্বর 2। প্রশ্ন নম্বর গ, কঞ্চির বেড়ার উপর মাটি লেগে যে দেওয়াল বানানো হয় সেটি কি ধরনের দেওয়াল? উত্তর, কঞ্চির বেড়ার উপর কাদামাটি লেপে যে দেওয়াল তৈরি করা হয় তাকে সাধারণ ও গ্রামীণ ভাষায় ছিটে বেড়া বলা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদকে কোন আকাশে দেখা যায়? উত্তর, পূর্ণিমায় সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব আকাশে উদিত হয়। নেক্সট, দাগ নম্বর 5, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, এখন শিকার করা নিষিদ্ধ কেন? উত্তরটি তোমরা এভাবে লিখবে, বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হওয়ার কারণ হিসাবে প্রধানত পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে। নির্বিচারে পশু পাখি শিকার করলে প্রকৃতির স্বাভাবিক নিয়ম নষ্ট হয় এবং অনেক প্রাণী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। এভাবে লিখলেই তবে কিন্তু ফুল মার্কস, অর্থাৎ 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর খ, তুমি কিভাবে অন্যদের সাহায্য করো? উত্তর, আমরা আমাদের চারপাশের মানুষ, পশু পাখি ও প্রকৃতিকে নানাভাবে সাহায্য করে থাকি। এর মাধ্যমে সমাজে মিলেমিশে থাকা যায় এবং পরিবেশ সুন্দর থাকে। নিচের উপায়গুলিতে আমরা অন্যদের সাহায্য করতে পারি, যেমন পরিবারের সদস্যদের সাহায্য, সহপাঠী ও বন্ধুদের সাহায্য, অসুস্থ বৃদ্ধদের সাহায্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর গ, আমরা গরমের সময় মাটির কলসিতে জল রাখি কেন? উত্তরটি দেখে নাও। গরমের সময় মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে, কারণ মাটির কলসির গায়ে অসংখ্য খুব ছোট ছোট ছিদ্র থাকে।
এই ছিদ্রগুলি দিয়ে জল চুইয়ে বাইরে আসে এবং বাতাসের সংস্পর্শে এসে দ্রুত বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ কলসির ভিতরে জল থেকে সংগৃহীত হয়, যার ফলে কলসির ভিতরের জল ঠান্ডা থাকে। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, তোমার বাড়ির ছাদের প্রয়োজন কেন? উত্তর, আমাদের মাথার উপর ছাদ থাকা অত্যন্ত জরুরি, কারণ এটি রোদ, বৃষ্টি, ঝড় এবং ঠান্ডা থেকে আমাদের নিরাপদ আশ্রয় দেয়। এরপর চলে এসো তৃতীয় পেজ, দাগ নম্বর 6। নিচের বিষয়গুলি সম্পর্কে যা জানো লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক রয়েছে। প্রশ্ন নম্বর ক, যাযাবর জীবন সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখে নাও। যাযাবর জীবন হলো এমন এক অবস্থা যেখানে কোনো নির্দিষ্ট স্থায়ী ঠিকানা বা বাসস্থান থাকে না। প্রাচীনকালে আদিম মানুষ খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো, যা যাযাবর জীবন নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, বাজ পড়া সম্পর্কে যা জানা লেখো। উত্তর, আকাশে কালো মেঘে মেঘে ঘষা লাগলে বিদ্যুৎ তৈরি হয়। এর ফলে প্রচণ্ড আলো ও শব্দ সৃষ্টি হয়, যাকে বাজ পড়া বা বজ্রপাত বলে। বাজ পড়া অত্যন্ত বিপজ্জনক। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, নতুন জীবিকা সম্পর্কে তুমি যা জানো লেখো। উত্তর, যেসব জীবিকা আগে ছিল না এখন হয়েছে তাকে নতুন জীবিকা বলে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, তোমাদের শ্রেণীকক্ষের মানচিত্র আঁকো। অর্থাৎ তোমাদের স্কুলের ক্লাসরুমের একটি ছবি আঁকতে হবে। এই ছবিটি তোমরা নিজেই অঙ্কন করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টে এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।